মর্নিং বাবা। গুড মর্নিং। আচ্ছা, তোমার ওই আরেকটা ওষুধ পৌঁছালো? ওই যে ওষুধটা, হ্যাঁ ও আজকে পৌঁছাবে ওই প্লেটলেট বাড়ানোর ওষুধটা? প্লেটলেট বাড়িয়ে দেওয়া যে ওষুধটা সেটা আজকে পৌঁছাবে? আচ্ছা। আর এখানে আমি ফ্লিপকার্টেও পাঠিয়েছি তোমাকে প্লেটলেট বাড়ানোর ওষুধটা, আর 4টে বালিশ পাঠিয়েছি নতুন, আর একটা দুটো বেড কভার পাঠিয়েছি, একটা বেড কভার পাঠিয়েছি, দুটো বালিশ কভার পাঠিয়েছি। ওটা পেয়ে যাবে 3-4 দিনের মধ্যে। আর ভানুমতি যদি তোমাকে খ্যাচ খ্যাচ করে না বাবা, তুমি ওই আমাকে একটা মিস কল দেবে, আমি রেকর্ডিং করে রেখে দেবো। তোমাকে যদি কখনো খ্যাচ খ্যাচ করে তুমি আমাকে একটা মিস কল দিয়ে দেবে। সারাক্ষণ তোমাকে খ্যাচ খ্যাচ করছে, মানে সুযোগ পেলে মানুষ যে কতটা, মানে বিপদে মানুষকে বিপদে ফেলে কতটা যে অসুবিধা করতে পারে। আমি সব কিছু ভালো কিছু করে দিলাম, গ্যাস এনে দিলাম, ফ্রিজ এনে দিলাম নতুন, টিভি এনে দিলাম নতুন, ওয়াশিং মেশিন নতুন এনে দিলাম। মামনের বাড়িতেও যেগুলো ছিল না, মামনকেও আমরা দিইনি, বুঝতে পারছো? মামনকেও দিতে পারিনি, ওনাকে দিয়েছি। উনি তারপরে মামনের মৃত্যুর কল্পনা করে, আমার মৃত্যুর কল্পনা করে। আমার বোনের বাড়িতে যেগুলো আমি দিতে পারিনি সেগুলো ওনাকে দিয়েছি, যাতে তোমাকে ভালো রাখতে পারে। পুচুর বাড়িতে ওয়াশিং মেশিন ছিল না, ওনাকে ওয়াশিং মেশিন, নতুন ফ্রিজ, নতুন টিভি, তারপরে ইনভার্টার। মামনের বাড়িতেও ইনভার্টার ছিল না, ইনভার্টার, তারপরে গিজার, তারপরে তোমার এয়ার কুলার, তারপরে তোমার কি বলে, রাইস কুকার, যা যা ইকুইপমেন্ট দরকার একটা মহিলার বাড়িতে থাকার জন্য সব কিছু। আমার বোনের বাড়িতেও নেই, সারাক্ষণ গালি দিয়ে বেড়াচ্ছে, তোমাকে গালি দিচ্ছে, আমাকে গালি দিচ্ছে, মামনকে মেরে মেরে বংশ নির্বংশ করে দেবো যারা বলছে তাদেরকে সহযোগিতা করছে। মানে মানুষের কৃতজ্ঞতা বোধ বলে কিছু নেই। না জীবন ঘোষের আছে, না উত্তম ঘোষের আছে, না এই ভানুমতির আছে। ওরা কি করে আমাদের বংশটা নির্বংশ হয়, যারা সহযোগিতা করছে তাদের সাথে হাত মেলাচ্ছে। জীবনদের তো আমরা দেখলাম তো 50 বছর কি আরও বেশি সময় ধরে ওদের পরিবারের প্রতিটা জিনিস আমরা দেখেছি। অপর্ণাদির বিয়েতে আমার মা গৌরী ঘোষ নিজের সোনার 1 ভরি 2 ভরির হারটা দিয়ে দিয়েছে। ওদের প্রতিটা প্রতিটা ফ্যামিলি, ওর বরদাকে, জীবনের উত্তমে বরদাকে তুমি মানুষ করেছো কোলে পিঠে করে। আমাদের নতুন বাড়ি বানানোটা দিয়ে দেওয়া হয়েছে কুলটিতে, ওরা থেকেছে, আমাদের কখনো থাকতে দেয়নি আমাদের বাড়ি বানানো বাড়িতে। তারপর বাপিদাও সেরকম করলো, বাপিদাও ওই বাড়িটা নিজেরা দখল করে নিয়ে নিল। আমি বললাম আমার মায়ের ইয়েতে বাৎসরিক কাজ করব, আমাকে একবার কাজ করতে দাও। 2013-তে তো আমাকে কাজ করতে দিল না সেখানে। আমাদের বাড়িটা জোর, মানে যারা গুন্ডাগার্দি করছে পশ্চিমবঙ্গ প্রশাসন তাদের সহযোগিতা করছে, যারা মানুষকে নির্যাতিত করে মারছে, যারা মানুষকে, মহিলাদেরকে নির্যাতিত করে মারছে, গলা ফাঁসি দিয়ে মারছে, তাদেরকে আমি বারবার করে পশ্চিমবঙ্গ সরকারকে জানিয়েছি এরা মানুষকে ফাঁসি দিয়ে মারছে, এরা একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী, এদেরকে অ্যারেস্ট করুন, এদেরকে আইডেন্টিফাই করতে না পারলে ভারত সরকারের সহযোগিতা নিন, বিদেশের সহযোগিতা নিন। এরা ছোট ছোট বাচ্চাদের মেরে দিচ্ছে। এরা পুনেতে একটা ছোট বাচ্চাকে হোটেলের সামনে মেরে দিয়েছিল, একটা একটা বাচ্চাকে পাটনাতে এরা গলা টিপে হত্যা করে দিয়েছে, ওপর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। ছোট ছোট বাচ্চাদের গলা টিপে মারছে, নাহলে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিয়ে মারছে। এরা ওখানে তোমার বাঘাদার ছেলেটাকে মারলো, কমলেশ বিশ্বাসের ছেলে, কালাচাঁদ বিশ্বাসের ছেলে কমলেশ বিশ্বাস, তার ছেলেকে ওরা মারলো। মামন বললো আমাকে, দাদা ওরা বাঘাদার ছেলেটাকে মেরে দিল। একটা হত্যাকারী সন্ত্রাসবাদীকে পশ্চিমবঙ্গ সরকার পুষে রেখেছে মাথায়। ওরা সারা ভারতে ছড়িয়েছে জানো। আমি আমি পাটনায় গেছিলাম রানু মাসির বাড়িতে 2016 কি 2017-তে, তখন টিকিট বুকিং করতে গেছিলাম ভাগলপুর যাওয়ার জন্য। ওই ফার্স্ট ফ্লোরে যে আছে না টিকিট বুকিং রিজার্ভেশন সেন্টার পাটনা স্টেশনে, সেখান থেকে একটা গরিব বাচ্চা তার মায়ের সাথে শুয়েছিল। ওর মায়ের ঘুমন্ত অবস্থা থেকে বাচ্চাটাকে তিল নিয়ে ছাদ থেকে, সিঁড়ি থেকে নিচে ফেলে দিল দুম করে। কান দিয়ে রক্ত বেরিয়ে ফ্লোরটা ভর্তি হয়ে গেল, পড়তে এত রক্ত বেরিয়ে গেল। এই সন্ত্রাসবাদী গোষ্ঠীটা মানুষের মায়ের কোল থেকে বাচ্চাগুলোকে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিল।
পাটনাতে এটা করেছে। আমি পাটনা সরকারকে রানুমাসিকে বললাম, রানুমাসি এটাকে জানানো দরকার, এটা ভারত সরকারকে। পুনেতে একটা ছোট বাচ্চা ছিল, এখানে কাগজ করে তো সেই বাচ্চাটাকে গলা টিপে হত্যা করে দিল। এরা আমার এগেনস্টে অভিযোগ আনছে, আমাকে সাইকিয়াট্রিক দেখানোর চেষ্টা করছে। যেহেতু সন্ত্রাসবাদীদের এগেনস্টে ভারতের প্রধানমন্ত্রীকে বাঁচানোর চেষ্টা করেছি, ভারতের প্রেসিডেন্ট বাঁচানোর চেষ্টা করেছি, সারা পৃথিবীর মানুষকে বাঁচানোর চেষ্টা করেছি, এই জন্য এরা পুলিশ প্রশাসন পশ্চিমবঙ্গের সন্ত্রাসবাদীদের সহযোগিতা করছে, যারা ছোট ছোট বাচ্চাদের মারছে, মহিলাদের মারছে, ফাঁসি দিয়ে মহিলাদের মারছে। এদের কোনো বোধ নেই, ইয়ে নেই। সরকার প্রশাসনের সঙ্গে সঙ্গে তো অ্যাক্টিভলি ওদের এগেনস্টে, নিজেরা না পারলে সারা পৃথিবীর। আমি ইন্ডিয়ান ফরেন সার্ভিসকে ফোন করব, ফোন করে ওনাদের সাথে একবার বলবো। এরা মানুষ খুন করাটা একটা ফ্যাশন বানিয়ে ফেলেছে, ফ্যাশন, বুঝলে? ছোট বাচ্চা থেকে মহিলাদের মারা, বৃদ্ধদের মারা, এরা একটা ফ্যাশন বানিয়ে ফেলেছে। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করে এরা নরখাদক হয়ে গেছে, নরখাদক, এরা ক্যানিবেল হয়ে গেছে এরা। পুলিশ কমিশনারকে বারবার করে আমি ফোন করে বলছি, হোয়াট ইউ আর ডুইং ম্যান? দে আর অ্যাসাসিনেটিং উইমেন বাই হ্যাঙ্গিং দেম ফর লাস্ট 50 years, অ্যান্ড আর্লিয়ার দে আর ইউজ টু বার্ন লাইভ উইমেন। সে আমার মাকে ওরাই বার্ন লাইভ করেছে, বুঝলে? যারা সতীদাহতে মহিলাদেরকে নৃশংসভাবে জীবন্ত পুড়িয়ে মারত পশ্চিমবঙ্গ থেকে, বাংলাদেশ থেকে, তারাই আজকে, তারা হিন্দু ধর্মের নামে দিয়েছে। হিন্দু ধর্মের কোনো কোথায় এইটা নেই। না রামায়ণ আছে, মহাভারতে আছে, না উপনিষদে আছে, না বেদে আছে যে মহিলাদের সতীদাহ করার নিয়ম। এরা যারা সন্ত্রাসবাদী, এরা মেরে হিন্দুদের নাম দিয়েছে যাতে হিন্দু ধর্মকে অপমানিত করা যায়। এরাই মেরেছে বাংলাদেশ থেকে আর পশ্চিমবঙ্গতে। এই সন্ত্রাসবাদী গোষ্ঠীটা যারা মহিলাদের দেখতে পায় না, তারাই মেরে হিন্দুদের নাম দিয়েছে। হিন্দু কোন ধর্মে আছে সতীদাহ প্রথা? এরা চালু করেছিল হিন্দু ধর্মের নামে, মানে নিজেরা মারতো, সন্ত্রাসবাদীরা নিজেরা মারতো, মেরে প্রচার করতো হিন্দু ধর্মের নামে। মানে করেছে, রোবট বানিয়ে করেছে, মানুষকে রোবট বানিয়েছে। রোবট বানিয়ে মহিলাদেরকে হত্যা করাটা একটা ফ্যাশন বানিয়ে দিয়েছে। এটা চলছে বিগত 400 বছর ধরে। রাজা রামমোহন রায় এটা লন্ডনে গিয়ে বন্ধ করালো। এই যে যারা এগুলো করেছে, তারা এই ফোনটা ডিস্টার্ব তৈরি করছে, বুঝলে? যারা এই মহিলাদের মারার প্রথাটা সুষ্ঠু করেছে, বুঝলে? কোনো হিন্দু প্রথাই কি আছে? হিন্দু ধর্মে কোনো দিন এটা ছিল না। ওরা নিজেরা ভারতকে আক্রমণ করে হিন্দু ধর্মটাকে ডেস্ট্রয় করেছে, করে হিন্দু ধর্মের নামে সব কিছু অপবাদ চালু করেছে, সব কিছু করছে নিজেরা। রোবট বানিয়ে মানুষকে দিয়ে সতীদাহ করিয়েছে, করিয়ে এটা হিন্দু ধর্মের নামে দিয়েছে। আমাকে যেমন সুইসাইড করানোর চেষ্টা করেছিল, আমি অফিস থেকে ফিরছিলাম, আমাকে ট্রেন থেকে ঝাঁপ দেওয়া করাচ্ছিল রোবট বানিয়ে। একইভাবে ওরা অধীর রঞ্জন চৌধুরী, যিনি মেম্বার অফ পার্লামেন্ট কংগ্রেস থেকে, তার মেয়েকেও একইভাবে ঝাঁপ দেওয়া করেছে ছাদ থেকে। ওরা মানুষকে রোবট বানিয়ে আত্মহত্যা করানো, তারপরে আমার গিয়ার বক্সে আঙুল ঢুকিয়ে দেওয়া, তারপরে সতীদাহ করানো, তারপরে এই এতদিন ধরে পুরোপুরি উল্টো নিয়ম। তোমার বাড়িতে বিনা পয়সা থাকছে, সকলে মিলে বলবে যে হ্যাঁ ওকেই বাড়িটা দিয়ে দিতে হবে, মানে কোনো নিয়ম নেই, পুরোটাই অনাচার করছে। মানে ল বলে কিছুই নেই, আইন বলে কোনো ব্যবস্থা নেই। ওনারা আইনের নাকি ডিগ্রি পাস করেছে, কোন নিজের বাড়িটা দিয়ে দেবেন কি? নিজের বাড়িটা মহামান্য মুখ্যমন্ত্রী যদি কাউকে আশ্রয় দেয় কিছুদিনের জন্য, 1 মাস 2 মাস 1 বছরের জন্য, তারপরে তারা যদি মহামান্য মুখ্যমন্ত্রীকে বলে পুরো বাড়িটাই ওনাদেরকে দিয়ে দিতে হবে, উনি দিয়ে দেবেন কি? উনি তো আইন পড়ে এসছেন, উনিও তো ল পড়েছেন। উনি কোনো বইতে দেখাতে পারবেন কাউকে সাহায্য করলে তাকে পুরো জিনিসটা দিয়ে দিতে হবে? তারা বংশ নির্বংশ করে দেবে বলবে। ওনার বাড়িতে যদি উনি কাউকে আশ্রয় দেন কোনো কিছুদিনের জন্য, তোর ভাই বোন কাউকে, হ্যাঁ, এবার তারা যদি বলে পুরো বাড়িটাই ওনাদেরকে দিয়ে দিতে হবে, উনি দেবেন কি? কোনো কোনো নিয়ম প্রতিষ্ঠা করা হচ্ছে না। যারা সতীদাহ করে মহিলাদের মারতো, তারা আমার বোনকে মেরেছে, তারা চন্দন সাহার বোনকে মেরেছে, আমার মাকে মেরেছে, তারাই আমার বোনকে মেরেছে, তারাই পিউ ঘোষকে মেরেছে, তারা মহিলাদের মেরে যাচ্ছে। মহিলাদের, ছোট বাচ্চা তারা হত্যা করে যাচ্ছে। আমি বারবার করে বলছি, ওনাদের কোনো কানে ঢুকছে না কথাটা। ওরা ওরা পুরো, শোনো, হিন্দু ধর্মকে অপবাদ করার জন্য, মানে মানে ইয়েতে মহাদেবের নামে মিথ্যে কথা বলেছে। আজকে গুরুবার, তো গুরুর নামে, তোমার গুরুর নামে আমি ইয়ে করে, আমাদের গুরুদেব আমাকে হাতে করে দিয়েছিল, ওনার নামে শপথ করে বলছি, মহাদেবের নামে, মহাদেব একজন ভগবান, মানে সকল দেবের উপরে হিন্দু ধর্মে, তো সেই দেবের নামে মিথ্যে কথা প্রচার করেছে যে মহাদেব নাকি রাগের বশে গণেশ
মহাদেবকে হত্যা করেছিল, মুণ্ডুচ্ছেদ করেছিল। এটা মহাদেবকে অপমানিত করা, হিন্দু ধর্মে দেব দেবীদের অপমানিত করার জন্য বাংলা থেকে এই প্রথা চালু করা হয়েছে। প্রচার মাধ্যমে দেব দেবীর নামে প্রচার চালু করা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে। মহাদেব কখন, তুমি একটা কথা ভাবো, মহাদেব ত্রিকালদর্শী, মহাদেব ভূত, মানে ভূত ভবিষ্যৎ আর বর্তমান সবই জানেন। এবার মহাদেবের সন্তানকে মহাদেব কখনো সেই গণেশের মুণ্ডুচ্ছেদ করবেন রাগের বসে? নিজেরা এটা করে বলে, নিজেরা অন্য ছোট ছোট বাচ্চাদের হত্যা করে বলে সেটা মহাদেবের নামে চালিয়ে দিচ্ছেন। আর সুদর্শন একটা মানে স্পেস ক্রাফট, যেটা দিয়ে সুন্দর জিনিস, নামের মধ্যে আছে তো সুদর্শন। সুদর্শন মানে সুন্দর জিনিসের দর্শন করার যে স্পেস ক্রাফট, শ্রীকৃষ্ণ যেটা করে ঘুরে বেড়াতেন, সেইটাকে মানুষের মুন্ডু উচ্ছেদ করার অস্ত্র বলে প্রচার করা হয়েছে। আর সতীর দেহকে খণ্ড খণ্ড কেন করবে? ভগবান আমাকে জীবিত করতে পারে মৃত্যুর পর, তো ভগবান সতী মানে শ্রী গণেশের মা যিনি পার্বতীকে নিজেরাই জীবিত করে দিতে পারেন। ওনারা নিজেরাই অস্ত্র দিয়ে পিস পিস করে দিয়ে সেটা শ্রীকৃষ্ণ ভগবানের নামে প্রচার করেছে। বুঝলো তো, হিন্দু ধর্মের নামে বিগত কয়েকশো বছর, কয়েক হাজার বছর ধরে ক্রমাগত মিথ্যে প্রচার করা হচ্ছে, প্রথা সৃষ্টি করা হচ্ছে, সেগুলো না হিন্দু ধর্মের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। আমাকে জীবিত করেছে বাবা, ভগবান এসে দেখিয়ে দেবে, মামনকেও জীবিত করে দেবে, পুচুর মাকেও জীবিত করে দেবে, আমার মাকেও জীবিত করে দেবে, পিউকেও জীবিত করে দেবে, জিজ্ঞাসাকেও জীবিত করে দেবে, যারা যারা মারা গেছে জীবিত করে দেবে। এরা একটা সন্ত্রাসবাদী, আর এরা হিন্দু ধর্মের নামে আর ভারতে জন্ম নেওয়া সব কটা ধর্মের নামে মিথ্যা প্রচার করছে। জৈন ধর্ম, শিখ ধর্ম, ব্রাহ্ম ধর্ম, তারপরে বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, এদের নামে মিথ্যা প্রচার করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। আর নিজেরা সন্ত্রাসবাদগিরি করছে, সেটা হিন্দু ধর্মের সাথে সংযুক্ত করেছে। তুমি ভাবো, সুদর্শন মানে নাম, সুন্দর জিনিস দর্শন করা যন্ত্র। আজকে গুরুবার তো, বৃহস্পতিবার, আজকে সকাল সকাল তুমি গুরুকে স্মরণ করো। এটা সুদর্শন যন্ত্রকে এরা মানুষকে হত্যা করা যন্ত্র, নিজেরা এটা হত্যা করে, এটা সন্ত্রাসবাদী, এটা ক্রমাগত মানুষকে হত্যা করে যাচ্ছে এরা। কোচবিহারে ভগবানের নাম করে এরা রাসমেলায় এতে পায়রা বলি দিত, উট বলি দিত। এগুলো হিন্দু ধর্মের কোনো প্রথায় এই বলি প্রথা লেখা নেই। এটা পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ থেকে এটা করা হয়েছে, বুঝলে বাবা? এরা সন্ত্রাসবাদী, এরা মানুষকে আর প্রাণীকে হত্যা করে ভক্ষণ করার লোক। হিন্দু ধর্মে কোনো ব্রাহ্মণ কোনোদিন কোনো হিন্দু ধর্মের কোনো লোকই কোনো প্রাণীকে হত্যা করে ভক্ষণ করতো না। এরা যে কোনো প্রাণীকে মেরে সেটাকে নিজের খাদ্য বানিয়ে ফেলেছে, বুঝতে? শোনো, কোনো হিন্দু ধর্মে ভারতবর্ষে এত রকম ফল আছে, এত রকম খাদ্যবস্তু ছিল, সেটা কাউকে কোনো প্রাণীকে হত্যা করে খাওয়াটা হিন্দু ধর্মের কোনো প্রথা ছিল না। আর শিখ ধর্মেও ছিল। শোনো তুমি দেখো, আমি গুরুদ্বারা যেতাম তো, অমৃতসর আছে, পাটিয়ালা আছে, কোনো ধর্মে, শিখ ধর্মের কোনো জায়গায় কোনো প্রাণী হত্যা করে খাওয়ানো হয় না। তারপর এখানে ইসকন টেম্পলে যাই আমি, সেখানেও কোনো প্রাণী হত্যা করে খাওয়া হয় না। বৌদ্ধ মন্দিরে গেলেও প্রাণী হত্যা করে খাওয়া হয় না। জৈন মন্দিরে তো পিঁপড়েকেও তারা চিনি খাওয়ায়, কোনো প্রাণীকে হত্যাই করতে দেয় না। তো ভারতের সৃষ্টি সকল ধর্ম কোনো প্রাণী হত্যা বিরোধী। ভারতে যে কজন ধর্ম পালন করা, কেউ প্রাণী হত্যা করে সে খাওয়ার নিয়ম নেই ভারতের ধর্মস্থানগুলোতে। এরা সন্ত্রাসবাদী, এরা প্রাণী হত্যা করে খায়, এরা মানুষ হত্যা করেও খেয়ে নেয়। এরা একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী, তাকে পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতা করছে। কোনো ঠিক আছে বাবা।